হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলার নমুনা প্রশ্নপত্র এবং সাজেশান নিয়ে আলোচনা করব। তো তোমাদের পরীক্ষা হবে 70 নম্বরে এবং সময় দেবে 2 ঘন্টা 30 মিনিট। তো এই ভিডিওতে আমি বাংলার সম্পূর্ণ সিলেবাস, নম্বর বিভাজন এবং নমুনা প্রশ্নপত্র পুরো উত্তরসহ আলোচনা করব। আর যে প্রশ্নগুলো দেব সেগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ তোমাদের পরীক্ষাতেও এই রকম প্রশ্নই আসবে। তো প্রথমে আমরা সিলেবাসটা এবং নাম্বার প্যাটার্নটা দেখে নিই। তো এটা হচ্ছে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস, সাহিত্য মেলা থেকে, পথের পাঁচালী থেকে এবং ভাষা গল্প থেকে। এছাড়া এই নিচে দেখতে পাচ্ছ কোন চ্যাপ্টার থেকে, গদ্য থেকে, কবিতা থেকে, ব্যাকরণ থেকে, সহায়ক পাঠ এবং নির্মিত থেকে কোথা থেকে কত নাম্বার আসবে সেটাও দিয়ে দিয়েছি, তোমরা এটা ভালো করে দেখে নেবে। আর যারা এখনও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিও নোটিফিকেশান চলে যাবে। এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানে তোমরা যাবতীয় আপডেট সবার আগে পেয়ে যাবে। তো চলো এবার প্রশ্নের উত্তরগুলো করা যাক। একের দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো, 1 নাম্বার করে টোটাল 11টা। একের 1, আদাব গল্পে কোন নদীর উল্লেখ আছে? আদাব গল্পে হচ্ছে বুড়িগঙ্গা নদীর উল্লেখ আছে। একের 2, জেলখানার চিঠি সুভাষচন্দ্র বসু লিখেছিলেন হচ্ছে মান্দালয় থেকে। নেক্সট একের 3, সুভার গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর। একের 4, স্বাধীনতা কবিতাটি তর্জমা করেছেন কে? মুকুল গুহ ও সুভাষ মুখোপাধ্যায়। এরপর একের 5, ঘুমপাড়ানি মাসিপিসি কখন থাকতে ওঠে? তিনি হচ্ছেন রাত থাকতে ওঠে। একের 6, ঘুরে দাঁড়াও এর অর্থ হচ্ছে কি? প্রতিবাদ করো। একের 7, পরপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? পরপদের অর্থ হচ্ছে কর্মধারায় সমাসে প্রাধান্য পায়। একের 8, আমি তখন পড়তে থাকব, রেখাঙ্কিত ক্রিয়াটি হচ্ছে কেমন? সেটি হচ্ছে ঘটমান ভবিষ্যৎ। একের 9, আপনাদিগের এর চলিত ভাষার রূপটি হচ্ছে কি? আপনাদের। আপনাদিগের চলিত ভাষার রূপ হচ্ছে আপনাদের, আমরা বলি আপনাদের। একের 10, ব্যাসবাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। একের 11, ক্রিয়ার কালকে আমরা প্রধানত যে কভাগে ভাগ করতে পারি? তো ক্রিয়ার কালকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। এবার 2-এর দাগেরগুলো করব, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, 1 করে টোটাল 13টা। 2-এর 1, রঞ্জন কত বছর আগে কলকাতায় এসেছিল? তো রঞ্জন হচ্ছে 15 বছর আগে কলকাতায় এসেছিল। 2-এর 2, সুভার পিতার নাম কি ছিল? সুভার পিতার নাম ছিল হচ্ছে বাণীকণ্ঠ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2-এর 3, আদাব গল্পটি কোন সময়ের প্রেক্ষাপটে রচিত? তো আদাব গল্পটি 1950-এর দশকের দাঙ্গার প্রেক্ষাপটে রচিত। 2-এর 4, স্বাধীনতা কোন পদ দিয়ে কোনোদিনই আসবে না? তো স্বাধীনতা হচ্ছে সমঝোতার পদ দিয়ে কোনোদিনই আসবে না। নেক্সট 2-এর 5, সালমাহিনার হিসেব তো নেই, মাসিপিসিদের সালমাহিনার হিসাব নেই কেন? তো মাসিপিসিদের কাছে প্রতিটি দিনই সমান, অর্থাৎ তাদের কাছে বছরের বা প্রতিটি দিনের কোনো বিশেষ গুরুত্ব নেই, তাই তাদের সালমাহিনার হিসাব নেই। এরপর 2-এর 6, লোকটা জানলই না কবিতায় লোকটির 2 আঙুলের ফাঁক দিয়ে কি খসে পড়ল? তো লোকটির 2 আঙুলের ফাঁক দিয়ে হচ্ছে জীবন খসে পড়ল। 2-এর 7, বর্তমান কাল বলতে কি বোঝায়? একটি উদাহরণসহ লেখো। তো যে ক্রিয়া বর্তমানে ঘটছে বা ঘটে তাকে বর্তমানকাল বলে, যেমন আমি এখন পড়ছি, এটা হচ্ছে বর্তমানকাল। এরপর 2-এর 8, সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো। তো সন্ধি হলো দুটি ধ্বনির মিলন যেখানে শব্দের কোনো সংক্ষিপ্তকরণ হয় না, এটা সংজ্ঞা হিসাবে দিতে পারো। আর হচ্ছে অন্যদিকে সমাস হলো একাধিক পথের মিলন যার ফলে একটি নতুন ও সংক্ষিপ্ত পদ তৈরি হয়। এরপর 2-এর 9, সমাস শব্দটির
সাধারণ অর্থ লেখো। তো সমাস শব্দটির সাধারণ অর্থ হচ্ছে সংক্ষেপ। ইম্পর্টেন্ট প্রশ্ন। 2-10 সাধু ও চরিতরীতির একটি করে বৈশিষ্ট্য লেখো। তো সাধুরীতি হচ্ছে এটি অনেকটা কৃত্রিম ও অপরিবর্তনশীল, আর চলিতরীতি হচ্ছে এটি পরিবর্তনশীল এবং মুখের ভাষার কাছাকাছি। 2-11 সেদিকটার দরজা বন্ধ। না সূচক বাক্যে পরিবর্তন করতে হবে, সেদিকটার দরজা খোলা নয়, বন্ধ খোলা নয় একই, কিন্তু এটা না সূচক বাক্য। 12টা বলছে ডাক্তারকে কোথা থেকে ডেকে আনা হয়। তো ডাক্তারকে নবাবগঞ্জ থেকে ডেকে আনা হয়। 13 কোন স্টেশন থেকে অপুরা ট্রেন ধরেছিল। তো অপুরা হচ্ছে মাঝের পাড়া স্টেশন থেকে ট্রেন ধরেছিল। এবার 3-এর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। 2 নম্বর করে 4টে করতে হবে। 3-1 রাগে ফুঁসছিল রঞ্জন, রঞ্জনের পরিচয় দাও। তো শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের পরাজয় নামক গল্প থেকে প্রশ্নোক্ত উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। উক্ত গল্পের নায়ক চরিত্র রঞ্জন একজন দক্ষ ফুটবল খেলোয়াড়। পয়লা বৈশাখের দিন ধুমধাম করে তাদের ক্লাবে বার পুজো অনুষ্ঠিত হয়েছে, অথচ রঞ্জনকে ক্লাবের পক্ষ থেকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি। সে ক্লাবের হয়ে দীর্ঘ 15 বছর ধরে রক্ত ঝরিয়েছে, পুরস্কার এনে দিয়েছে, বিরাট পরিমাণ অর্থের প্রলোভন, এমনকি চাকরির প্রলোভন ত্যাগ করেছে নির্দ্বিধায়। সেই ক্লাবের বার পুজোর রিপোর্ট পরের দিন খবরের কাগজে প্রকাশিত হয়েছে, কিন্তু ক্লাবের পক্ষ থেকে চরম অবহেলা, অপমান করা হয়েছে তাকে আমন্ত্রণ না জানিয়ে। এত বড় অপমান সে মেনে নিতে পারছিল না, তাই রঞ্জন রাগে ফুঁসছিল। এরপর 3-2 নাগরাজনের অ্যালবামের প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়ল কেন। তো সুন্দর রামস্বামী রচিত টিকিটের অ্যালবাম গল্পে নাগরাজনের টিকিটের অ্যালবামটি ছিল অপরূপ সুন্দর। হয়তো রাজাপ্পার অ্যালবামের চেয়ে অনেক বেশি সংখ্যক টিকিট তাতে রক্ষিত ছিল না, তবে কোনো স্থানীয় দোকানেও অমন অ্যালবাম সহজে পাওয়া যেত না। এক কথায় তার অ্যালবামটি ছিল অদ্বিতীয়। এ কারণেই সকলে নাগরাজনের অ্যালবামের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল। এরপর 3-3 মানুষ পরাধীন হয় কখন। তো কবি ল্যাংস্টন হিউজ রচিত স্বাধীনতা কবিতায় কবি স্বয়ং বলেছেন মানুষ পরাধীন হয় তখনই যখন বলপূর্বক কোনো মানুষের স্বাধীন সত্তাকে হরণ করে নেওয়া হয়। অনেক সময় দেখা যায় রাজনীতিগতভাবে ক্ষমতা দখল করে মারণাস্ত্রের ভয় দেখিয়ে, মৃত্যুর ভয় দেখিয়ে মানুষের স্বাধীনতা হরণ করে নেওয়া হয়। এতে মানুষের স্বাধীনতাবোধের অপমৃত্যু হয়। তখনই মানুষ অন্যের অধীন হয়ে পড়ে, নিজের উপর আর তার কোনো নিজের নিয়ন্ত্রণ থাকে না। এরপর 3-4 শিকড় পরা ছল বলতে কবি প্রকৃতপক্ষে কি বোঝাতে চেয়েছেন। তো কাজী নজরুল ইসলাম রচিত শিকল পরার গান কবিতায় শিকল পরা ছল বলতে কবি এক সংগ্রাম কৌশলকে বুঝিয়েছেন, যেখানে ব্রিটিশের তৈরি শিকল পরেই ভারতীয়রা পরাধীনতার শিকলকে ভেঙে টুকরো টুকরো করে ফেলবে। এরপর দেখো 4 নম্বরের দাগে বড় প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন। তো প্রথমটা হচ্ছে গ্রাম ছেড়ে যাওয়ার সময় অপুদের গরুর গাড়ি কখন স্টেশনে পৌঁছেছিল, অপু স্টেশনে পৌঁছে কি কি দেখেছিল। তো রাত 10টায় পৌঁছেছিল এবং নেক্সট পার্টের উত্তরগুলো তোমরা একটু দেখে নাও। আমি ভিডিওটাকে আর বেশি বড় করছি না, তোমাদের উত্তরগুলো আমি দেখিয়ে দিচ্ছি। প্রতিটা প্রশ্নের সুন্দর করে উত্তর লেখা। তো একক প্রচেষ্টায় 5-এর দাগে 5 নম্বরের প্রশ্ন, একক প্রচেষ্টায় এরূপ বিরাট কাজের দৃষ্টান্ত বিরল। কোন কাজের কথা বলা হয়েছে? একে বিরাট কাজ বলা কারণ কি? উত্তরগুলো তোমরা এক এক করে দেখে নাও। তারপরে হচ্ছে অথবা এর দাগে আছে, দুটোর মধ্যে একটা করতে হবে। সুভার সঙ্গে মনুষ্যত্বের প্রাণীর বন্ধুত্ব কেমন ছিল তা লেখো। উত্তরগুলো তোমরা এক এক করে দেখে নেবে, আমি প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি। হিন্দু মুসলমান সম্প্রীতির আবহ আদাব গল্পে কিভাবে রচিত হয়েছে তা বিশ্লেষণ করো। তো এটা হচ্ছে উত্তর। এরপরে 5-3 মাসি পিসি কবিতায় এই মাসি পিসি কারা, তাদের জীবনের কোন ছবি এই কবিতায় তুমি খুঁজে পাও। এরপর হচ্ছে কবি হাই হাই কোন প্রসঙ্গে বলেছেন, কেন বলেছেন, উত্তরটা তোমরা দেখে নাও। তারপর হচ্ছে নিশ্চিন্দিপুরে অপুর দেখা শেষ চড়ক মেলার পরিচয় দাও, এই প্রসঙ্গে অপুর মনোভাবের পরিচয় দাও। এতটা উত্তর। তারপরে হচ্ছে অথবা হচ্ছে অজয়কে তার সঙ্গে অপুর কিভাবে বন্ধুত্ব হলো লেখো। তারপরে হচ্ছে 6-এর দাগে হচ্ছে পত্র রচনা, হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো
অমার্জনীয় অপরাধ এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখা। তো সংবাদপত্রে চিঠি ইম্পর্টেন্ট, তো তোমরা উত্তরটা দেখে নাও। এইটুকু হচ্ছে উত্তর আছে। এরপরে হচ্ছে আমাদের প্রবন্ধ রচনা 4টে দিয়েছি। বিজ্ঞানের জয়যাত্রা, রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলার উৎসব, দেশগঠন ও ছাত্র সমাজ। বাংলার উৎসব আর বিজ্ঞান নিয়ে এই দুটোর মধ্যে খুব ভালো করে করবে, এর মধ্যে কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা আছে। তো এর উত্তরগুলো আমি করে আর ভিডিওটাকে বড় করলাম না, এগুলো তোমরা তোমাদের যে কোনো বইতেই পেয়ে যাবে। যদি না পেয়ে থাকো তো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, আমি পরের ভিডিওতে করে দেবো। আর আশা করছি তোমরা এগুলো উত্তরগুলো পেয়েই যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যদি তোমাদের এই পিডিএফটা লাগে তো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা পিডিএফটা কিনতে চাও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিনে নিতে পারবে, বা আমাকে হোয়াটসঅ্যাপ SMS করবে এই ভিডিওটা স্ক্রিনশট দিয়ে যে বাই পিডিএফ এই কথাটি লিখবে, এবং আমি তোমাদের একটা QR কোড পাঠিয়ে দেবো। তারপর সেখানে পেমেন্ট করলেই তোমাদের পিডিএফটা দিয়ে দেবো। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।